नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो चले एसेछि आजও একটি তোমাদের সাথে দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো আমতেল রেসিপি শেয়ার করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এখন তো প্রচন্ড গরম, এই গরমের দিনে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমি কাঁচা আম দিয়েই কিন্তু আমতেলটা বানাবো। তো আমতেলটা আমি কিভাবে বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। আর আমতেল বানানো খুবই সোজা, মাত্র হাতে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমতেলটা বানানো যায়। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে দেখো এখন কত সুন্দর, দেখো এগুলো কলমি শাক, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগছে। দেখো প্রচুর কলমি শাক হয়েছে। আর এইখানে এই যে ঢেঁড়স গাছ হয়েছে, দেখো এই যে ঢেঁড়স ধরেছে, কত ঢেঁড়স গাছ আছে। আর দেখো বন্ধুরা এখানে কত লেবু ধরেছে, দেখো পাতি লেবু, দেখো গাছটায় প্রচন্ড লেবু একদম ভর্তি হয়ে গেছে। দেখো এই লেবুগুলোর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে রস থাকে, খেতেও কিন্তু খুবই ভালো। দেখো গোটা গাছটাই যে নিচের দিক থেকে প্রচন্ড লেবু হয়ে রয়েছে, দেখো একবার অসংখ্য লেবু ধরেছে। আর দেখো বন্ধুরা আমাদের এই যে তেজপাতা গাছ প্রচুর ভালো হয়েছিল, কিন্তু পোকা এখন পাতাগুলো নষ্ট করে দিয়েছে, দেখো। আর ওইখানে আমড়া গাছ আছে, দেখছো আমড়াই এখন ধরেছে, আমড়াগুলো এখন ছোট ছোট। আমড়া গাছটাও বড় আর প্রচুর পরিমাণে আমড়া ধরেছে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যায়। আমতেল করতে কিন্তু বেশি আমের দরকার নেই, কেউ দুটো দিয়ে করে, কেউ তিনটা দিয়ে করে। দেখো বন্ধুরা আমি গাছের টাটকা তাজা কাঁচা আম নিয়েছি, দেখো এই দুটো দিয়েই কিন্তু আমি আমতেল বানাবো। এখন আমি আমটা কেটে নিচ্ছি। তো আমতেল বানালে কিন্তু খোলাগুলো ছাড়াবো না, খোলা ছাড়ানোর কোনো দরকার নেই। আমের মধ্যে যেই কুচিটা থাকে এটা আমি ফেলে দিচ্ছি, আর এইভাবে লম্বা লম্বা করেই কেটে নেব। তো বন্ধুরা এই আমতেলটা বানিয়ে এই গরমের দিনে বানিয়ে বর্ষার দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে। বেশ টিপ টিপ বৃষ্টি পড়বে আর সেই সময় আমতেল দিয়ে মুড়ি খেতে একবারে দারুণ লাগে। কেউ কেউ কিন্তু ভাত দিয়েও খায়, কিন্তু ভাত দিয়ে খাওয়ার থেকে মুড়ি দিয়ে খাওয়াটাই বেশি ভালো লাগবে খেতে। আমগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করেই ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি আমগুলোর মধ্যে প্রথমে হলুদ মাখিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা আমি আমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমি এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে কিন্তু আমগুলো আমি এইভাবে দিয়ে দেব। কেউ কারো সাথে যেন জড়িয়ে না যায়, ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আর এটা কিন্তু আমি রোদে শুকনো করতে দেবো একদিনের মতো দেবো, যাতে ভালো করে খুব শুকনো হয়ে যায়, তাহলে আমতেলটা কিন্তু খুব ভালোই হবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো সবুজ প্লেটে হলুদ কালার, দেখতে কত সুন্দর লাগছে। এইটা এখন আমি যে রোদে দিয়ে দেব, এটা একদিন কিন্তু আমি শুকনো করে নেব, তাহলে খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে। আর আমতেলটা আমটা যত শুকনো হবে তত কিন্তু আমতেলটা ভালো হবে। আমি একটা চেয়ারের মধ্যে এইভাবে রোদে দিয়ে দিচ্ছি, আর এটা একদম শুকনো হলেই তুলবো আমি, তুলে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা উনান সালে চলে এসেছি। তো দেখো বন্ধুরা আমগুলো কত বড় বড় করে কেটেছিলাম আর কত মোটা মোটা ছিল, দেখো শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে। আর এরকম আমতেল করলে এরকম শুকনো আমেরই দরকার, এরকম শুকনো আম হলে আমতেলটা কিন্তু খুব ভালো হয়। তো এই আমগুলো কেটে আমি পুরো একদিন রোদে শুকনো করেছি। আর এখন তো প্রচন্ড রোদ, আর আমার খুব ভালোভাবেই শুকনো হয়ে গেছে। তো যখন খুব ভালোভাবে শুকনো হয়েছে আমতেলটা কিন্তু খুব খেতে ভালো লাগবে আর খুব ভালো হবে আমতেলটা।
তো আমি এখন তো বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমতেল বানাতে মাত্র 4টি উপকরণ লাগে। এই যে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনে নিয়েছি, আর এই যে গোটা মৌরি, আর এটা 5 ফোড়ন নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। এই খোলাটা আমি খুব ভালো করে গরম করে নেব, তারপর আমি শুকনো খোলায় মশলাটা ভাজবো। এগুলো এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। এইগুলো একটু লাল করে ভেজে নেব। যখন ভাজার একটা গন্ধ বেরোবে তখনই আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটা ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি এরকম একটা কাঁচের জার নিয়েছি, আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমতেল বানাতে গেলে কিন্তু কাঁচের জারে আমতেলটা ভালো হবে। আমি এখানে কাঁচের জারের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি। এই শুকনো আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম করে ঝাঁকিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি ঝাঁকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার হয়ে গেল আমতেল, একদম আসল আমতেল হয়ে গেল। আর এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা বর্ষার দিনে বেশ মুড়ি দিয়ে, শুকনো মুড়িয়ে মেখে, আর যদি তার সাথে যদি পেঁয়াজ থাকে তাহলে তো একবারে দারুণ খেতে হয়। আর অনেকে যারা মিষ্টি পছন্দ করে তারা চিনি দিয়েও কিন্তু আমতেল দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আর অনেকে ভাত দিয়েও খায়। আর এটা কিন্তু বছরভর কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে, আর রেখে তোমরা খেতে পারবে, একটুও নষ্ট হবে না, খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো বন্ধুরা, এই আমতেলটা কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে। রোদে দিলে কিন্তু আমতেল থেকে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে, আর খেতে দারুণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আমতেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেভাবে বানালাম তোমরা সেইভাবে বাড়িতে বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্টে জানিও। দেখবে দুর্দান্ত আমতেল বানানো মাত্র হাতে গোনা 4টা উপকরণ দিয়েই বানানো যায়, আর খুবই সোজা, আর সময়ও বেশি লাগে না। তো আমার রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই বাড়িতে একবার আমতেল এইভাবে বানিয়ে খাবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।